পরবর্তী প্রশ্ন, দশম শিখ গুরু কে ছিলেন? তো দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। পরবর্তী প্রশ্ন, পান্ডিয়াদের রাজধানী কোথায় ছিল? তো পান্ডিয়াদের রাজধানী ছিল মাদুরাই। পান্ডিয়াদের রাজধানী কোথায় ছিল? মাদুরাই। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তো মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলে বিন্দুসার এবং বিন্দুসারের ছেলে হচ্ছে অশোক। তো অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। অশোকের কলিঙ্গ যুদ্ধ হয় 261 খ্রিস্টপূর্বাব্দে। এইগুলো আমরা একটু ভালো করে মনে রাখবো। আর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন সেলুকাস, পাঠিয়েছিলেন মেগাস্থেনিসকে দূত হিসাবে, আর মেগাস্থেনিসের লেখা হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা মেগাস্থেনিসের লেখা। পরবর্তী প্রশ্ন, কোন নদীর উপর হীরাকুদ প্রকল্প অবস্থিত? তো মহানদীর উপর হীরাকুদ প্রকল্প অবস্থিত। আর মহানদীর উপর হীরাকুদ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এটি উড়িষ্যাতে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় সমুদ্র কি? অন্তর্দেশীয় সমুদ্র বৃহত্তম হচ্ছে কাস্পিয়ান সাগর। পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ার প্রধান নদী অববাহিকা কোনটি? তো অস্ট্রেলিয়ার প্রধান নদী অববাহিকা হচ্ছে মারে ডার্লিং অববাহিকা। পরবর্তী প্রশ্ন, কোন নদী সাংপো নামে পরিচিত? তো ব্রহ্মপুত্র নদী সাংপো নামে পরিচিত। তো এই ব্রহ্মপুত্র নদী না নদ, এটির উৎপত্তি স্থল হচ্ছে চেমাইংদুং হিমবাহ থেকে। আর এটি প্রবেশ করেছে অরুণাচল প্রদেশ দিয়ে, প্রবেশ করে আসামে দিকে প্রবেশ করে এদিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই ব্রহ্মপুত্রর সাথে গঙ্গা নদী বাংলাদেশে মিলিত হয়েছে মেঘনা নাম নিয়ে। পরবর্তী প্রশ্নে চলে যায়। এশিয়ার বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ। এটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এশিয়ার বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন একটি কী ধরনের অরণ্য? তো সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখতে পাওয়া যায়। সুন্দরী গাছ একটি ম্যানগ্রোভ গাছ, তো একে ম্যানগ্রোভ অরণ্য বলা হয়। কাকে মার্স গ্যাস বলা হয়? তো মার্স গ্যাস মিথেনকে বলা হয়। মিথেন গ্যাসকে C4 বা মিথেন। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত ফিলামেন্টের রোধ বেশি এবং গলনাঙ্কও বেশি। এই দুটো খুব গুরুত্বপূর্ণ, যে ওর রোধও বেশি এবং গলনাঙ্কও বেশি। পরবর্তী প্রশ্ন, মানবদেহে ক্রেনিয়াল নার্ভসের সংখ্যা 12 জোড়া। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কের তাপমাত্রা কে নিয়ন্ত্রণ করে? তো মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। বায়ুমণ্ডলের তরঙ্গ কি? তো বায়ুমণ্ডলের তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারকে বলবৎ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারকে নিশ্চয়তা করা হয়েছে? একে হার্ট অ্যান্ড সোল বলা হয়। অনুচ্ছেদ 32কে, আর্টিকেল 32। পরবর্তী প্রশ্ন, শুষ্ক বরফ কি? তো শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। পরবর্তী প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল? তো প্রথম এশিয়ান গেমস হয়েছিল দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি? তো পৃথিবীর বৃহত্তম সাগর বা সমুদ্র হচ্ছে প্রশান্ত মহাসাগর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নরওয়ে এর রাজধানী কোথায়? নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। নরওয়েকে ল্যান্ড অফ মিডনাইট সানও বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইরানের মুদ্রা কি? তো ইরানের মুদ্রা হচ্ছে রিয়াল। পরবর্তী প্রশ্ন, কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়? ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস। আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? তো আইএনএ প্রতিষ্ঠা হয়েছিল 1942 সালে। পরবর্তী প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কার? তো ভগৎ সিং এর ইনকলাব জিন্দাবাদ। তহকিক ই হিন্দ কার রচনা? তহকিক ই হিন্দ আল বেরুনির রচনা।
চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো ভারতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। পরবর্তী প্রশ্ন, কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? তো পাল রাজা ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন? তো স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় গঠন করেছিলেন। 1946 সালে ইংল্যান্ড থেকে আসা ক্যাবিনেট মিশনের সভাপতিত্ব কে করেন? তো 1946 সালে ইংল্যান্ড থেকে আসা ক্যাবিনেট মিশনের সভাপতিত্ব করেন স্যার প্যাথিক লরেন্স, এবং এই 1946 সালেই নৌ বিদ্রোহ হয়। পরবর্তী প্রশ্নে চলে যাই। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? তো শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ, প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কুমার সম্ভব কার রচনা? তো কুমার সম্ভব কালিদাসের রচনা। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? হর্ষবর্ধন পুষ্যবতী বংশের রাজা ছিলেন। প্রশ্ন আসতে পারে হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন? তো দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিলেন হর্ষবর্ধন। কোন ভারতীয় সম্রাটের সঙ্গে দেবনাম প্রিয় প্রিয়দর্শী অভিধানটি যুক্ত? দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী কাকে বলা হয় অ্যাকচুয়ালি? তো সম্রাট অশোককে বলা হয় দেবনাম প্রিয় প্রিয়দর্শী। পরবর্তী প্রশ্নে চলে যায়। ভারতীয় রাজধানী দিল্লি থেকে কলকাতায় স্থানান্তরিত হয়েছিল কত সালে? তো দিল্লি থেকে কলকাতায় স্থানান্তরিত হয়েছিল 1911 সালে। কে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? তো বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। ফটোগ্রাফিক প্লেটে কোন যৌগটি ব্যবহার করা হয়? তো ফটোগ্রাফিক প্লেটে সিলভার ব্রোমাইড ব্যবহার করে, সিলভার ব্রোমাইড। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন হয়? তো ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য ব্যবহার হয়। ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য ব্যবহার হয়, মানে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হিমোগ্লোবিনে কোন ধাতু অবস্থিত? তো হিমোগ্লোবিনের লোহা বা আয়রন অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি? তো গামা রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি, আর ভেদন ক্ষমতা সবথেকে কম হচ্ছে আলফা রশ্মি। কিসের অভাবে কোয়াশিরকোর রোগ হয়? তো কোয়াশিরকোর এবং ম্যারাসমা, সেই দুটি প্রোটিনের অভাবে রোগ হয়। পরবর্তী প্রশ্ন, ইনসুলিন হরমোন গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? তো অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস থেকে। অগ্নাশয় ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হয়, অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস। পরবর্তী প্রশ্ন, মার্বেলের রাসায়নিক নাম কি? তো মার্বেলের রাসায়নিক নাম জানি আমরা ক্যালসিয়াম কার্বনেট CaCO3। এন্টোমোলজি কোন শাখার সাথে যুক্ত? তো কীটপতঙ্গ সাথে যুক্ত এন্টোমোলজি, কীটপতঙ্গ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কে সর্বোদয় এবং ভূদান মুভমেন্ট, দুটোই গুরুত্বপূর্ণ, সর্বোদয় এবং ভূদান মুভমেন্ট। একটা মুভমেন্টের নাম সর্বোদয় আর একটা হচ্ছে ভূদান, এই দুটোর সাথে যুক্ত হচ্ছে ভিনোবা ভাবে। লর্ড মাউন্টব্যাটেনের পর একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সতীদাহ প্রথা কে রদ করে? তো সতীদাহ প্রথা রদ করা স্যার উইলিয়াম বেন্টিং। এটা 1829 সালে হয়েছিল, 1829-এ। রাজা রামমোহন রায়ের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরি। তো প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি হেরে যান এবং পরবর্তীকালে ঠিক পরের বছরই 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। সেখানে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং মোহাম্মদ ঘুরি ক্যাপচার করে নেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। কে রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন? তো মোহাম্মদ বিন তুগলক, যাকে পাগল রাজাও বলা হয়। তো রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি।
হরিশ্চন্দ্র মুখার্জি। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন? তো হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন। হর্ষবর্ধন, হিউয়েন সাং। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কত সালে? তো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1992 সালে, 1942-তে। ঋগ্বেদে কতগুলি শ্লোক আছে? তো 4টি বেদ আছে, ঋগ, সাম, যজু এবং অথর্ব। এর মধ্যে ঋগ্বেদের শ্লোক হচ্ছে 1028টি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কত সালে? ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 1908 সালের 11ই আগস্ট। পরবর্তী প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন পাটলিপুত্রে হয়। তো 4টি বৌদ্ধ সম্মেলন আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। খুব গুরুত্বপূর্ণ এটি যে 4টি বৌদ্ধ সম্মেলন কত সালে হয়। প্রথম বৌদ্ধ সম্মেলন হয় 483 সালে, তারপর 383, তারপর 250 এবং 72। এগুলো সব বিফোর ক্রাইস্ট হয়, বিসিতে 3টে, আর একটা হয় এডিতে। এটা আমরা মনে রাখার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কৃষ্ণা নদীর উৎসস্থল কি? তো কৃষ্ণা নদীর উৎসস্থল মহাবালেশ্বর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবল্লী, আর নবীন পর্বতমালা বা নবীন ভঙ্গিল পর্বত বলে হিমালয়। পরবর্তী প্রশ্ন, কাজিরঙ্গা অভয়ারণ্য কী জন্য বিখ্যাত? কাজিরঙ্গা আসামে অবস্থিত, এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনটি তড়িৎ শক্তির একক? তো তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট। চাপের এসআই একক কি? চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হোয়াইট ভিট্রিয়লের রাসায়নিক সংকেত কি? তো হোয়াইট ভিট্রিয়লের রাসায়নিক সংকেত হচ্ছে ZnSO4 7H2O। 7H2O, ZnSO4 7H2O। পরবর্তী প্রশ্ন, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায়? তো বিকিরণ পদ্ধতিতে। আর বিকিরণ পদ্ধতির জন্য আমরা জানি যে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, বিনা মাধ্যমেই কোনো তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারে। অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। ক্যানবেরা। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তো লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে, এবং নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। 2011 সালে ভারতে আদমশুমারি অনুযায়ী সবথেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সবথেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। নীলদর্পণ নাটকটি কার লেখা? নীলদর্পণ নাটকটি লেখা দীনবন্ধু মিত্রের। দীনবন্ধু মিত্র, নীলদর্পণ। ইন্ডিয়া মুসলিম লীগ 1906। কোন প্রণালী ভারতবর্ষকে শ্রীলঙ্কার সাথে বিচ্ছিন্ন করেছে? তো পক প্রণালী ভারতের সাথে শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে। ইডুক্কি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ইডুক্কি বাঁধ পেরিয়ার নদীর উপর অবস্থিত, পেরিয়ার। ভরতপুর পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? ভরতপুর পক্ষী অভয়ারণ্য রাজস্থানে অবস্থিত। নিউট্রন কি আবিষ্কার করেন? তো নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। কোথায় হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট অবস্থিত? হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত দার্জিলিংয়ে। দার্জিলিং অবস্থিত হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। ইরানের সংসদকে কি বলা হয়? তো ইরানের সংসদকে বলা হয় মজলিস। সমস্ত ধরনের প্রশ্ন এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে, জেনারেল নলেজের সাবজেক্ট ওয়াইজ, স্ট্যাটিক জিকে, সমস্ত কিছু। ফিনল্যান্ডের রাজধানী কি? ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন? তো হাইকোর্টের মুখ্য বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। তো শুধুমাত্র হাইকোর্টের মুখ্য বিচারপতি না, হাইকোর্টের অন্যান্য বিচারপতি, সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি সবাইকেই রাষ্ট্রপতি নিয়োগ করেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ভারতের প্রথম লোকসভা স্পিকার জিভি মাভালাঙ্কর ছিলেন ভারতের প্রথম লোকসভা স্পিকার। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে টু সেপারেট জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, মানে এক্সিকিউটিভকে জুডিশিয়ারি থেকে সেপারেট করা হচ্ছে? এটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 50-তে। সম্ভবত এটা আগের বার এসেছিল পরীক্ষায়। ক্রেস্কোগ্রাফকে আবিষ্কার করেছিলেন? উদ্ভিদে বৃদ্ধি পরিমাপ করা হয়, জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন ক্রেস্কোগ্রাফ। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি কার রচনা? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম স্টিফেন হকিংসের লেখা।
মহাত্মা গান্ধী কত সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তো 1924 সালে বেলগাঁও সেশনে তিনি সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের। মরুভূমিতে যে উদ্ভিদ জন্মায় তাকে জেরোফাইট বলা হয়। মরুভূমিতে যে উদ্ভিদ জন্মায় তাকে বলা হয় জেরোফাইট। জেরোফাইট মরুভূমিতে যে উদ্ভিদ জন্মায়। পরবর্তী প্রশ্ন, অষ্টাধ্যায়ী কার লেখা? তো অষ্টাধ্যায়ী লেখা পাণিনি। পাণিনি অষ্টাধ্যায়ী লিখেছেন। পরবর্তী প্রশ্ন, কোন অধাতু ঘরের তাপমাত্রায় অধাতু বলেছে? যদি অধাতু বলে যে ঘরের তাপমাত্রায় লিকুইড বা তরল অবস্থায় থাকে সে ব্রোমিন, আর যদি ধাতু সম্পর্কে বলে তো ধাতু থাকে, কোনো ধাতু সম্পর্কে যদি বলা হয় তো ধাতু হচ্ছে পারদ, ঘরের তাপমাত্রায় ও লিকুইড ফর্মে থাকে তরল অবস্থায়। লবঙ্গ গাছের কোন অংশ? তো লবঙ্গ গাছের শুকনো কুড়ি। পরবর্তী প্রশ্ন, কোন দ্রাঘিমা রেখাটি ভারতের প্রমাণ সময় হিসাবে বিবেচিত হয়? 82 ডিগ্রি 30 মিনিট পূর্বকে ভারতের প্রমাণ সময় হিসাবে বিবেচিত করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার অন্তর্ভুক্ত আছে? তো অনুচ্ছেদ 19 থেকে 22-এ স্বাধীনতার অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ষলবায় চুক্তি বা ষলবায় সন্ধি 1782 সালে হয়। পরবর্তী প্রশ্ন, রামচরিত মানস কার লেখা? তো রামচরিত মানস লেখা তুলসীদাস। একই সাথে যদি রামচরিত বলা হয় তো সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস আর রামচরিত সন্ধ্যাকর নন্দী। ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তো যখন ভারত স্বাধীনতা লাভ করে 1947-এ ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিলেন স্যার ক্লিমেন্ট এটলি। ক্লিমেন্ট এটলি। বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত লেখা অশ্ব ঘোষের। অশ্ব ঘোষ লিখেছেন বুদ্ধচরিত। শিখদের নবম গুরু কে ছিলেন? শিখদের নবম গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন, নবম গুরুকে। কোন যুদ্ধে বাবর রানা সঙ্গকে পরাজিত করেছিলেন? 1527 সালে খানুয়ার যুদ্ধে বাবর 1527 সালে হয়েছিল এবং খানুয়ার যুদ্ধে বাবর রানা সঙ্গকে পরাজিত করেছিলেন। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে। কার সাথে কার হয়েছিল? গান্ধীজির সাথে আম্বেদকরের পুনা চুক্তি। খুব গুরুত্বপূর্ণ। কোন গুপ্ত সম্রাট হুনদের পরাজিত করেন? তো স্কন্দগুপ্ত হুনদের পরাজিত করেছিলেন। একই সাথে সাথে প্রশ্ন করা হতে পারে যে কোন গুপ্ত সম্রাট শকদের পরাজিত করেছিলেন? তো শকদের পরাজিত করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হুন বললে স্কন্দগুপ্ত আর শক বললে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এদেরকে পরাজিত করেছিলেন। খুদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করেছিলেন? তো খান আব্দুল গফর খান, যাকে সীমান্ত গান্ধীও বলা হয়, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 সালে 8ই মার্চ। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? রেডিও তরঙ্গ আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়। আয়নোস্ফিয়ার রেডিও তরঙ্গ। সংবিধানে কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধন সংক্রান্ত নিয়মাবলীগুলো আছে? তো আর্টিকেল বা অনুচ্ছেদ 368-তে সংবিধান সংশোধনের নিয়মাবলীগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারত ও আফগানিস্তানের মধ্যে বা যদি প্রশ্ন করে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা আছে তার কী নাম? তার ডুরান্ড লাইন নাম। বিখ্যাত উপন্যাস গোড়ান কার লেখা? মুন্সি প্রেমচাঁদ। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রেখো। শুধু ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো। মানচিত্র তৈরি বিজ্ঞানকে কি বলে? তো কার্টোগ্রাফ বলা হয়। মানচিত্র তৈরি বিজ্ঞানকে কি বলা হয়? কার্টোগ্রাফ। এখানে একটা রেপ নেই, কার্টোগ্রাফ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। আর যদি এরকম প্রশ্ন আসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তো সেক্ষেত্রে আমরা করব সরোজিনী নাইডু। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? তো প্রফুল্লচন্দ্র রায় হচ্ছেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। হরিসেন কার সভাকবি ছিলেন? হরিসেন সভাকবি ছিলেন সমুদ্রগুপ্তের। ভারতে নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। অর্থশাস্ত্র কার রচনা? অর্থশাস্ত্র রচনা কৌটিল্য। কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছেন। এরপর গুরু নানক কোন সালে জন্মগ্রহণ করেছিলেন? গুরু নানক 1469 সালে জন্মগ্রহণ করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? তো কলকাতা, বোম্বে এবং মাদ্রাস তিনটি বিশ্ববিদ্যালয় 1857 সালে স্থাপিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। জাপান পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম ডায়েট।
ভারতের একটি বিলকে অর্থ বিল বলে ঘোষণা কে করেন? কোন একটা বিল যে মানি বিল বা অর্থ বিল সেটা কে ঘোষণা করেন? লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার হচ্ছেন লোকসভার অধ্যক্ষ। ভারতীয় সেনা একাডেমি বা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? এটা দেরাদুনে অবস্থিত। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনে অবস্থিত। কোন সংশোধনীতে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি যোগ হয়েছে? তো 42তম সংবিধান সংশোধনীতে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটো শব্দ যোগ করা হয়েছে। সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দ অন্তর্ভুক্ত বা ইনক্লুড করা হয়েছে। ভারত সরকারের সংবিধানের প্রধানকে সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি নিঃসন্দেহে। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখতে পাওয়া যায়? তো নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর দেখতে পাওয়া যায়। আনন্দমঠ কার লেখা? আনন্দমঠ লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অলকানন্দা এবং ভাগীরথী সঙ্গমস্থলকে কি বলে বা কি নামে পরিচিত? সেটি দেবপ্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং ভাগীরথীর মিলিত স্থল দেবপ্রয়াগ। তোমরা কমেন্ট বক্সে জানাও যে রুদ্রপ্রয়াগে কোন দুটি নদী সঙ্গমস্থল? আর যদি প্রশ্ন করা হয় যে গঙ্গা নদী প্রথম প্লেন বা সমভূমিতে আসে, তো এলাহাবাদে এসে প্রথম সমভূমিতে পড়ে। সুয়েজ খাল যুক্ত করেছে কোন দুটি সাগরকে? সুয়েজ খাল ভূমধ্য সাগর এবং লোহিত সাগর, মেডিটেরিয়ান সি এবং রেড সি এই দুটোকে সংযুক্ত করেছে। এটা তো আমরা সবাই জানা আছে এটা, যে পরিবেশ দিবস কবে পালিত হয়? তো 5ই জুন পালিত হয় পরিবেশ দিবস। বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রবল লড়াই করেছিলেন বিধবা বিবাহ আইন পাস করার জন্য। তো এটা চালু হয়েছিল 1856 সালে। তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, তরুণের স্বপ্ন কার রচনা? তরুণের স্বপ্ন সুভাষচন্দ্র বসুর রচনা। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আর উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কোল। পরবর্তী প্রশ্ন, হ্যারি পটার চরিত্রের স্রষ্টাকে? তো হ্যারি পটার চরিত্রের স্রষ্টা হলেন জে কে রাউলিং। জে কে রাউলিং হচ্ছেন হ্যারি পটার চরিত্রের স্রষ্টা।